আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমি লতিগুলো পানির ভিতরে দিয়ে কি করব সেটা আপনাদের মাঝে দেখাবো। আর থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছেন যে আমি কি করব লতি দিয়ে। তা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এখানে আমি লতিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে। আর ছোট ছোট করে না কেটে নিলেও হবে, কিন্তু মানে যে পাতিলার ভিতরে দেওয়া হবে সে পাতিলের সাইজে কেটে নিলে ভালো হয়, বা আরও ছোট করলে ছোট করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তা আমরা যেহেতু লতি অনেকে খেতে পারি না, গলা চুলকায়, তা এইভাবে যদি লতি রান্না করেন আর এভাবে যদি লতির কাজ করেন তাহলে কিন্তু কারোরই গলা চুলকাবে না আর ভাপও দেওয়া লাগবে না। তা আমি পানিটা কিন্তু বেশ ভালোই গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি। তা লতিগুলো দিয়ে আমি একটা বলকা নিয়ে নিব। আর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে লতিগুলো গলে যাবে, আর গলে গেলে কিন্তু সেই লতি পরিষ্কার করতেও অসুবিধা হবে। তা আমি উপরেরগুলো ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি আর কি। ডুবিয়ে দিয়ে একটা বলক আনলেই কিন্তু আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই যে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। আর এখন আমি লতিগুলো পরিষ্কার করে আপনাদের মাঝে শেয়ার করব। তা দেখুন কত সহজে কিন্তু লতিগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সহজেই লতিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। একদমই কিন্তু কষ্ট হচ্ছে না। আর বটির ঝামেলাও নেই, ছুরির ঝামেলাও নেই, হাত দিয়ে কিন্তু সব কাজ করা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। আর এইভাবে মানে যারা আমার মতো অলস আর কি, লতি পরিষ্কার করতে চান না, লতি পরিষ্কার করতে গেলে কষ্ট হয়ে যায়, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। আমার কিন্তু লতি পরিষ্কার করার কারণে কিন্তু লতি বেশি একটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। তা দেখুন এইভাবে যদি লতি পরিষ্কার করেন তাহলে কিন্তু একদমই অল্প সময়ের ভিতর লতি পরিষ্কারও হয়ে যাবে। আর রান্না করার জন্য ভাপও দেওয়া লাগবে না, আর ধুয়েও পরিষ্কার করা লাগবে না। আর আপনারা ধুলে আগেই ধুয়ে নিতে পারেন, কিন্তু সেই ভাপ দেওয়ার পরে কিন্তু আর মানে ধোয়া যাবে না আর কি। আর অল্প সময়ের ভিতর কিন্তু রান্নাও করা হয়ে যায়, আর যেভাবেই রান্না করেন। আর দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, পুরোটাই কিন্তু উঠে যাচ্ছে, একটুও কিন্তু আঁশ থেকে যাচ্ছে না। তা আপনাদের মাঝে তো কয়েকটা লতি পরিষ্কার করে দেখিয়ে দিলাম আর কি। আর এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর শেষ পর্যন্ত থাকবেন, না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন আর কি। মানে এতটা সহজভাবে লতি পরিষ্কার করা যায় আমিও জানতাম না। আমি কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে কিন্তু লতি পরিষ্কার করা শিখেছি। আমি কিন্তু লতি পরিষ্কার করার জন্য কিন্তু আর কি খেতাম না। তাই ইউটিউবে কিন্তু অনেক কিছুই আমাদের শিখিয়েছে, ইউটিউব থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় আর অনেক কিছু জানা যায়, কিন্তু একটু সময় দিতে হয় আর কি। আমরা যদি মানুষের ভিডিও না দেখি, মানুষের কাছে না যাই, তাহলে তার আমরা শিখতে পারবো না। তার জন্য ভিডিও দেখতে হবে, আর ভিডিও দেখলেই অনেক কিছু শেখা যাবে। তা আমি সবগুলো পরিষ্কার করে নেওয়ার পরে যে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ছোট করে যদি আগে কেটে নেওয়া হতো তাহলে কিন্তু আর কাটা লাগতো না। তা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কাটতেও কিন্তু বেশি সময় লাগতেছে না। দেখুন আমি কিন্তু একসঙ্গেই কিন্তু সবগুলো কেটে নিচ্ছি। আর ওই যে প্রথম যেগুলো কেটেছি ওগুলো পিছন সাইড কিন্তু একটু কেটে ফেলে দিতে হবে, প্রথমে ফেলে দিলে ভালো হতো। তা আমি প্রথমে আর ফেলা হয়নি, আমি এখন ফেলে দিলাম। ফেলে দিয়ে যে আমি কেটে নিচ্ছি, একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু লতি পরিষ্কার করাও হয়ে গেল আর কাটাও হয়ে গেল। তারও কয়েকটা আছে, সেটাও আমি ছোট ছোট করে কেটে নিব আর কি। কেটে নিয়ে এই যে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লতিগুলো পরিষ্কার হয়েছে, একদমই কিন্তু আঁশ নেই। আঁশ থাকলে কিন্তু সেই লতি দেখলেই বোঝা যায়, আর এই লতিতে যে আঁশ নেই সেটাও দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তাই সবাই বাসায় ট্রাই করবেন। আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন, তাহলে দেখবেন আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। আর ইউটিউবে সবাই ভিডিও দেখবেন, সবাই চেষ্টা করবেন। আর ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। আমরাও কিন্তু অনেক ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছি। আমি কিন্তু আরও একটা চ্যানেল ছেড়ে দিয়েছি, শুধু আমি সফলতা পাইনি বিধায়।
তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। আর রসুনগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, রসুনগুলো একটু পরে দিব। তা পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতর রান্না হয়ে যায়। তো এখন শুটকি ছিল, আমি শুটকিগুলো আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আমি যে পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি, পেঁয়াজের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। আর শুটকিগুলো কিন্তু শুকনো খোলায় একটু টেলে নিলে কিন্তু সেটাও কিন্তু বেশি ভালো লাগে। তা আমি আজকে শুকনো খোলায় টেলে নিয়ে নিই, আমি তেলের ভিতর ভেজে নিচ্ছি। তাই একটু অল্প করে একদম মানে 1 চা চামচের মতো আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, আর এটা না দিলেও কোনো সমস্যা নেই। তা দিয়ে আমি আবার একটু তেলের মধ্যে ভেজে নিলাম, আর এইভাবে কিন্তু ভেজে নিয়েই কিন্তু রান্না করতে হবে। আর মশলাটা তেলে ভাজলে কিন্তু সেই মশলার স্বাদটা ভালো আসে। তো এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলাটাকে আমি শুকনো মানে ভেজে নিব তেলের ভিতরে। তো মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তাই যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এই মশলাটাকে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি যে রসুন দিয়ে দিচ্ছি যেগুলো কেটে রেখেছিলাম, আর রসুন না দিলে কিন্তু শুটকি বা লতি সেটার স্বাদটা কিন্তু ভালো আসে না। আর যত রসুনটা একটু বেশি দেওয়া যায় শুটকি বা লতি বা কচু জাতীয় জিনিস, এগুলোতে কিন্তু রসুন বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তা রসুনটা দিয়েও কিন্তু ভালোভাবে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু যতবার ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। আর আমার থেকে অনেক ভালো আছে আপুরা রান্না করতে পারে, তা আপুদের কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি। সব কিছু যে আমি পারি তা না, আমিও কিন্তু আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি ইউটিউবে ভিডিও দেখে। তা লতিগুলো দিয়ে দিলাম, লতিগুলো কিন্তু আমি ধুয়েও নেইনি। এখন কিন্তু আমি লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে লতিটাও আবার ভালোভাবে কষিয়ে নিব। আর একটুও কিন্তু গলা চুলকাবে না এভাবে যদি আপনারা লতি পরিষ্কার করেন। তাই শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করলে কিন্তু সেই লতির তরকারি কিন্তু খুব ভালো লাগে। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি কেউ খেয়ে থাকেন তা তো অবশ্যই জানেন আর কি। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে গরম পানি দিয়েছি, গরম পানি দিলে বেশি ভালো হয়। তা গরম পানিটা কিন্তু অল্প করে দিয়েছি, বেশি দেইনি, যেহেতু আমার লতি কিন্তু অর্ধেক সিদ্ধ করা আছে, তার জন্য অল্প করে পানি দিয়েছি। আর এই পানিটাকে একদম শুকনো শুকনো করে নিব। তো এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আর কি রান্না করে নিব কিছুক্ষণের জন্য, যাতে বলক চলে আসে। আর বলক চলে এসেছে, এখন কিন্তু আমি আবারও নেড়ে দিব। তো পানিটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে। আর গ্রামের যদি একদমই তাজা লতি হয় তাহলে কিন্তু আর পানিটা না শুকালেও কোনো সমস্যা হয় না। যেহেতু এটা ঢাকা শহরের পানির লতি, এই জন্য পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। তা আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাইরের কোনো নয়েজ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।